ওয়েলকাম টু লেসন 35 ইংলিশ ফর বিগিনার্স ফেজ 5। আগের দুটো লেসনে আমরা ইরেগুলার ভার্ব এবং রেগুলার ভার্ব কিভাবে পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল করতে হয় সেগুলো শিখেছি। এই লেসনে আগের শেখা রেগুলার এবং ইরেগুলার ভার্বের কম্বিনেশন থেকে আমরা চেষ্টা করব সেগুলোকে আমরা বিভিন্ন সেন্টেন্সে এক্সারসাইজ আকারে ব্যবহার করতে পারি কিনা। সো শুরু করা যাক। শুরুতেই এখানে একটা ভার্বের এক্সারসাইজ আছে। কোথাও আমার রেগুলার ভার্ব ব্যবহার করতে হবে, কোথাও ইরেগুলার ভার্ব ব্যবহার করতে হবে। ব্র্যাকেটের ভেতরে কোন ভার্ব ব্যবহার করতে হবে সেটির বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম দেয়া আছে। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য ভার্বস ইন দ্য পাস্ট সিম্পল। পাস্ট সিম্পলে ভার্বগুলো ব্যবহার করে পাস্ট সিম্পল ফর্মে গ্যাপগুলো ফিল আপ করতে বলা হচ্ছে। মাই গ্র্যান্ডড্যাড বর্ন ইন 1932। তাহলে এখানে বি ভার্বের ফর্ম আমরা জেনেছিলাম, am, is, are, was, were, be, been, being. এখানে my granddad was born in 1932. He dash in 2009. He died in 2009. তাহলে এটা past form হচ্ছে died. My parents met in London in 1983. They got married in 1985. তাহলে meet এর past form met এবং get এর past form got. I arrived late for the lesson. It began at 2 o'clock. তাহলে arrived এর শুধু ed form, began এর past form হচ্ছে began, GAN. I caught the bus to school today. It took just 40 minutes. I catch এর past form caught and it took just 40 minutes. I had a very busy morning. Have এর past form had. I sent 30 emails before 10 o'clock. Our football team won the match 3-0. Your team lost again. My brother earned a lot of money in his last job, but he left because he did not like it. I studied Chinese for 4 years, but when I went to Shanghai, I could not understand a word. এখন প্রশ্ন হলো, আমি সবগুলোর আনসার বলে দিলাম এবং আপনারা এই পাস্ট ফর্মগুলো ব্যবহার করলেন। এখন প্রশ্ন হচ্ছে আপনারা সঠিক স্পেলিং বা বানান ঠিকমতো ব্যবহার করতে পেরেছেন কিনা। তাহলে আনসারগুলো আপনারা দেখে নিতে পারেন। ডান দিকে আনসারগুলো দেয়া আছে, আপনি চাইলে কেয়ারফুলি আনসারগুলো চেক করতে পারেন বানান সহ। এখান থেকে আপনার আগের শেখা রেগুলার এবং ইররেগুলার ভার্বের ফর্মগুলো ঠিকঠাক মতো শিখেছেন কিনা কিছুটা জাস্টিফাই করতে পারেন। এরপর আমরা আরেকটা এক্সারসাইজ করার চেষ্টা করি। এখানে একইভাবে যে ভার্বগুলো আছে সেগুলো আমাদের সব পাস্ট ফর্মে ব্যবহার করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। হি ওয়াজ বর্ন ইন 28 September 1980. He went to a school in Devon village. He was dyslexic. He could not read and write. এরপর when he was 9, his father gave him a computer. He took his computer everywhere with him. At 11, he wrote his first software program. When he was 15, he began his own computer company. He left school at 16. At 17, he made his first £1 million. At 19, he had £8.5 million. At 20, he won Young Entrepreneur of the Year. When he was 21, he lost everything. But then, at 22, he started a new company called Rainmakers and he became a millionaire all over again. So, আমরা যে এক্সারসাইজগুলো দেখলাম এখানে সেন্টেন্সগুলো সবগুলোতেই পাস্ট ফর্মে ছিল। আপনারা এই এক্সারসাইজটি করার পর আপনাদের বানানগুলো একটু চেক করবেন এবং এখান থেকে পাশে আনসারগুলো দেয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এখানে লক্ষণীয় বিষয় হলো বানানগুলো ঠিকঠাক মতো জানা এবং সেগুলো মনে রাখতে পারা। আমরা এখানে আরও কিছু কমন ইররেগুলার ভার্বের লিস্ট করেছি। আপনারা চাইলে এই লিস্টটি মুখস্থ করতে পারেন, যেটা কিনা আপনার বিগিনার্স লেভেল থেকে সামনের দিকে এগোতে বেশ খানিকটা হেল্প করবে। তবে ইররেগুলার ভার্বের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন বানান এবং ফরমেশনটা মুখস্থ রাখাটা খুবই জরুরি। সুতরাং চেষ্টা করবেন মুখস্থ করা ভার্বগুলো রেগুলার বেসিস একটু প্র্যাকটিস করতে। So that's the end of lesson 35. We're going to meet possibly in the next session in lesson 36. Thank you very much.
keep practicing English.